নমস্কার বন্ধুরা, আমরা কোচবিহার অনাসৃষ্টির একটি মানবিক কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের ক্যান্সার আক্রান্তদের জন্য এটি কেস দান পর্ব চলছে। এই মুহূর্তে আমরা আছি আমাদের মুকেশ সেলুন। সেই সেলুনে আমরা এই মুহূর্তে এই মানবিক কর্মকাণ্ড করছি। দেখুন, এই লাইভটা করবার উদ্দেশ্য সেটি আপনারা অনেকেই জানেন যে প্রচুর ক্যান্সার আক্রান্ত যারা পেশেন্ট থাকেন তাদের এই চুলের একটা বড় সমস্যার সম্মুখীন তারা হন। তারা মানসিকভাবেও একটা যন্ত্রণার সম্মুখীন হয়ে থাকেন। তো সেই জায়গায় এবং বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যাদের একবার কেমোথেরাপির পর যখন চুল উঠে যায় সেই সময় তাদের যে যন্ত্রণা, তারা বাজারে প্রচলিত যে উইগগুলো আছে সেগুলো পরতে পারে না, তাই তাদেরকে কিন্তু এরকম হিউম্যান হেয়ারই দেওয়া হয়। এই কাজ আমাদের একটি মানবিক কর্মকাণ্ড। আমাদের এই কর্মকাণ্ডে আমরা হাওড়া প্রচেষ্টা সংস্থার সহযোগিতায় কোচবিহার অনাসৃষ্টি কাজটি করছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, ক্যান্সার আক্রান্তদের জন্য এই কেস দান প্রক্রিয়া এখানে চলছে। মেয়েদের অন্তত 14 ইঞ্চি এবং ছেলেদের 12 ইঞ্চি হলে এই কাজ করা যায়। এই কর্মকাণ্ড আমরা এই মুহূর্তে করছি। আজকের এই মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন একজন শিক্ষিকা। আমরা তার কাছ থেকে তার পরিচয় সহ তার যে চিন্তা ভাবনা, তার যে ইচ্ছা, সেটা একটু আমরা শুনে নেব। আমি একটু যাচ্ছি তার কাছে। নমস্কার ম্যাডাম, যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি একটু বার্তাটা যদি দেন, যে আপনার নিজের নাম ঠিকানাটা বলবেন এবং আপনার এই যে ইচ্ছাটা সেটা কিভাবে হলো। আচ্ছা, নমস্কার। আমি ভাস্বতা সাহা, মহিলা স্কুলের টিচার আমি, আর আমার বাড়ি শিবযজ্ঞ। ঠিক আছে। তো এইবার আমি একজন দিদির কাছ থেকে শুনেছিলাম এরকম নাকি চুল বড় করলে ক্যান্সার পেশেন্টদের ডোনেট করা যায়। হ্যাঁ, আচ্ছা। আর আমার মাও ক্যান্সারে মারা গেছেন, তো সেই জায়গায় একটা অনুভূতির জায়গা তো আমার থাকেই, খারাপ লাগার জায়গাও থাকে। তো সেখান থেকে মনে হয়েছে যে না, আমি চেষ্টা করতে পারি, যেটা করলে করা যায়। আর এই যে আজকের দিনে এসে যে আমি আমার দীর্ঘ 1.5 বছরের অপেক্ষার পর আজকে এত বড় করে আমি দিতে পারছি, আর দাদার সাথে যোগাযোগ করে দিতে পারলাম। উনি আমাকে এনকারেজ করেছে। প্রথম যখন শুনলাম 14 ইঞ্চি, আমি বললাম এটা হবে? দাদা বললেন আমি 3-4 বার দিয়ে ফেলেছি, এটা অবশ্যই অবশ্যই হবে। এই যে আজকে 1.5 বছর অপেক্ষা, আমি এক কাঁচি পর্যন্ত লাগাইনি একটা বারের জন্য। আজকে যে আমার ভিতরে স্যাটিসফ্যাকশান, এটা আমি বলে বোঝানো যাবে না। আমি সকলকেই অনুরোধ করব, এটা করা যেতেই পারে এবং করলে এত আনন্দের একটা অনুভূতি হয় না, আমি তো বলার মতন না। সবাইকে অনুরোধ করব, আপনারাও চেষ্টা করুন, করা যাবে নিশ্চয়ই। আমার নামটা আর একবার বলো, ভাস্বতা সাহা। অনেক ধন্যবাদ ম্যাডামকে। আপনারা শুনলেন যে এই যে আনন্দ, এই যে অনুভূতি, এটা একটা দারুণ ব্যাপার। এবং ওনার মতন আরও 2-3 জন দিলে একজনের জন্য একটা উইক তৈরি হয় এবং সেই উইকটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সেটা দেওয়া হয়। আমরা ইতিমধ্যে কোচবিহারে আমরা সেই কাজটা করতে পেরেছি আমাদের হাওড়া প্রচেষ্টা সংস্থার সহযোগিতায়। তা যারা লাইভটা দেখছেন, এবং লাইভটার উদ্দেশ্য আমাদের কোচবিহার অনাসৃষ্টি থেকে এই কারণেই যে আপনারা সকলেই এগিয়ে আসতে পারেন এই মানবিক কর্মকাণ্ডের। ছোট ছোট, আপনারা জানেনই ক্যান্সার মানে নামটাই আমাদের কাছে এতটাই আর কি ভয়াবহ। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিন্দুমাত্র কিছু কাজ করতে পারি, আমি ধারাবাহিকভাবে নিজেও চেষ্টা করছি। আপনারা জানেন 4 বার দিয়েছি। আপনাদের আশীর্বাদ থাকলে আমি আরও যতটা পারবো করব। এবং একইভাবে আমাদের কোচবিহার অনাসৃষ্টির অন্যান্য সদস্যরাও আছে, তারাও কিন্তু এই কাজ নিজের ইচ্ছায়, স্বইচ্ছায়, এই ভালো লাগার যে স্বাদ সেটা নেওয়ার চেষ্টা করে। যাই হোক, আমরা এই সন্ধিক্ষণে আছি এখন, এই সেই মুহূর্ত। দেখুন, দারুণ একটা অনুভূতি হচ্ছেন। ম্যাডাম বলল, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, ওনার চোখে মুখে একটা অদ্ভুত আনন্দ। এই যে মজা বা এই যে আনন্দ, এই যে একটা কিছু এতদিন থেকে থাকা, এই যে কেশ, এই কেশ উনি উপহার হিসেবে তুলে দিতে চান যারা ক্যান্সার আক্রান্ত, তাদেরকে কিছুটা যদি স্বস্তি দিতে পারি, সেটাই আমাদের প্রয়াস। এবং এই অভিযানে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারাও এই কেস দিয়ে কিন্তু
এই কাজটা করতে পারেন। যাই হোক, আমরা আমাদের মূল কাজটা হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাডাম, এবার দু হাত দিয়ে একটু তুলুন দেখি। এই দেখুন, এটাকে 14 ইঞ্চি আগে মাপা হলো, তারপর আমরা এটাকে এখন করে নিলাম। আমি অসাধারণ একটা মুহূর্ত, ছোট্ট মুহূর্ত কিন্তু অনেক দামি। তা যারা এই লাইভটা দেখছেন, আমাদের কোচবিহার অনাসৃষ্টির পক্ষ থেকে সকলকে আহ্বান থাকছে, আপনারাও আসুন। আর আজকের এই মানবিক কর্মকাণ্ড করতে আমাদের মুকেশ সেলুন, আমাদের ঠিকানাটা একটু আপনারা একটু বলেন, আপনাদের ঠিকানাটা। মুকেশ সেলুন বিউটি পার্লার, রাজমাতা বিউটি। আচ্ছা, আপনারা শুনলেন যে রাজমাতা দিঘির সন্নিকটেই যে মুকেশ সেলুন, তারাও আজকের এই মানবিক কর্মকাণ্ডে নিজেরা এগিয়ে আসছেন। তাদেরকেও আমাদের কোচবিহার অনাসৃষ্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং এইভাবেই ছোট ছোট যে প্রয়াস, সেগুলো এগিয়ে চলুক। মানবিক এই কর্মকাণ্ড সকলের সাহায্য নিয়েই হয়। এবং আরেকবার অভিনন্দন জানাই আমাদের ম্যাডামকে। তার দেখানো এই পথে আরও বেশি সংখ্যক মানুষ এগিয়ে আসুক। আমাদের এই ছোট্ট প্রয়াস ক্যান্সার আক্রান্তদের জন্য এইভাবেই এগিয়ে যতটা আমরা পারি সকলের পাশে দাঁড়ানোর আমরা আমাদের সাধ্য মতন ছোট ছোট প্রয়াস চলতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মানবিক কর্মকাণ্ড এভাবেই এগিয়ে চলুক।